নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। আলোচনার বিষয়বস্তু যদিও আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেকদিন আগেই আমার এই আলোচনাটা করা উচিত ছিল, কিন্তু আমি সময় পাইনি, তাই জন্য আমি সত্যি অনুতপ্ত এবং আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের কাছে। সেটা হচ্ছে 2 নভেম্বর দুপুর 1:21 কন্যা রাশি থেকে শুক্র তুলা রাশিতে পদার্পণ করলো। ভেরি নাইস। এবং এই মাসেই কিন্তু সেই শুক্র আবার বৃশ্চিক রাশিতে পদার্পণ করবে, ট্রানজিট। এই যে কয়েকটা দিনের জন্য শুক্রের ঘরে আসা, এর প্রভাব কিন্তু মারাত্মক। আমি যদি ডিসেম্বর মাস দেখি, আমি যদি 2026 দেখি, তাহলে এই শুক্রের ঘরে শুক্র আসা, তুলার ঘরে শুক্র আসা মারাত্মক ভাবে কিন্তু 12টি রাশিকে প্রভাবিত করবে। এখন আমি আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে। প্রথমেই আমি যদি খুব ভালো মতন দেখি, কুম্ভ রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা যদি লগ্ন ভাবকে লক্ষ্য করা যায়, লগ্নে অর্থাৎ 1 নম্বর ঘরে রাহু বসে আছে। রাহু কোথায় বসে আছে? শনির ঘরে বসে আছে। শনি এবং রাহু কি হয়? শ্রাপিত দোষ। কিন্তু এক্ষেত্রে শ্রাপিত দোষ হবে না কেন? তার কারণ বৃহস্পতির ট্রানজিটটা একটু ভালো মতন পড়ে নিন বা দেখে নিন বা শুনে নিন। এক্ষেত্রে ভিডিও যখন তখন দেখাই যাবে, সেখানে ডিটেলিং করা আছে। বৃহস্পতি যখন ট্রানজিট হলো 18 অক্টোবর রাত 9:39, তখন সর্বপ্রথম শনিকে সে উচ্চস্থ করলো, এবং শনির প্রথম দৃষ্টি 3 নম্বর ঘর, সেটা মিনের ঘর, এবং সেখানে বৃহস্পতিকে উচ্চস্থ করলো। শনি উচ্চস্থ হয়ে গেলে কখনো শনির ঘরে যে গ্রহ বসে থাকে বা শনির দৃষ্টি 3, 7, 10 যে গ্রহগুলি আসে, বা শনি ফিজিক্যালি যেখানে বসে আছে তার সাথে যা যা গ্রহ কানেক্টেড থাকে, সেগুলো কখনো নেগেটিভ ফল দিতে পারে না, নেগেটিভ ভাইব্রেশন ক্রিয়েট করতে পারে না, নেগেটিভিটিকে ইমপ্লিমেন্ট করতে পারে না। শনি ব্লক করে দেয়। তাই জন্যই শনিকে কিন্তু গ্রহরাজ বলা হয়। এখন তার ফলে কি হয়ে গেল? শনি উচ্চস্থ এবং সেখানে রাহু বসে আছে, তাহলে রাহুকে কিন্তু সে উচ্চস্থ করে দিল। যখনই রাহুকে উচ্চস্থ করে দিল 1 নম্বর ঘরে, রাহু মানে কিন্তু অনেক। আমার একটা ফ্ল্যাট, দেখা গেল রামবাবুর 5টা ফ্ল্যাট, চ্যালেঞ্জ, চোখ বন্ধ করে বলে দেওয়া যায় আমার চাইতে রাহু তার উচ্চস্থ, পজিটিভ ভাবে। দেখা গেল আমার একটা গাড়ি, রামবাবুর 3টে গাড়ি, আমার চাইতে রাহু উচ্চস্থ। দেখা গেল আমার ব্যাংকে পড়ে রয়েছে 50,000, রামবাবুর পড়ে রয়েছে 50 লক্ষ, ডেফিনিট ভাবে আমার চাইতে রাহু উচ্চস্থ। রাহু মানে অনেক অনেক, তাই জন্য কলি যুগের রাজা বলা হয়, সম্রাট বলা হয় তাকে। তাহলে এই ক্ষেত্রে রাহু যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে, কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই যে 12টি ভাব আমাদের জীবনের 12টি ক্ষেত্রের প্রকাশ করছে, প্রত্যেক ক্ষেত্রকে কিন্তু সে কি করবে? অনেক উঁচুতে তুলে দেবে, হিউজ করে দেবে, অনেক করে দেবে। এর ফল কি হবে? আমার কোন ভাবের মধ্যে যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়, দেখা গেল কুম্ভ রাশির জাতক জাতিকা বিবাহিত জীবনে একটু সমস্যার সৃষ্টি হচ্ছে, শুক্রের এই ট্রানজিট এই একদম ডিভোর্সের পর্যায়ে নিয়ে চলে যাবে। অর্থনৈতিক ক্রাইসিস সৃষ্টি হচ্ছে, একদম দেউলিয়া করে ছেড়ে দেবে। আমি কিন্তু অনেক কেবলমাত্র প্রাপ্তির ক্ষেত্রে অনেক বলছি না, ক্রাইসিস হলে সেটাও কিন্তু অনেক হয়ে যাবে, প্রাপ্তি হলে সেটাও কিন্তু অনেক হয়ে যাবে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। অবশ্যই নিজের ছকটি একবার অবশ্যই কিন্তু চেম্বারে এসে যে কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই প্রেডিকশন করিয়ে নেবেন। খুব ভালো মতন যদি দেখা যায়, 3 নম্বর ঘরে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়েছে এবং সূর্য উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা ইনক্রিজ করবে, কিন্তু সেখানে দম্ভ, অহংকার, আইডেন্টিটি ক্রাইসিস, ইগো, এই জিনিসগুলো কিন্তু চলে আসবে। খুব সাবধান। তার ফলে কি হবে? অ্যাডজাস্ট করার প্রবণতাটা কিন্তু কমে যেতে পারে, স্যাক্রিফাইস করার প্রবণতাটা কিন্তু কমে যেতে পারে, কম্প্রোমাইজ করার প্রবণতা কিন্তু কমে যেতে পারে। এবং আমি যেটা ভালো বুঝছি সেটাই ঠিক,
আমি যেটা পছন্দ করছি সেটা সবাইকে পছন্দ করতে হবে। আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু বড় মারাত্মক জিনিস। আইডেন্টিটি ক্রাইসিস কিন্তু বড় মারাত্মক জিনিস, বারবার ধরে বললাম। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি যদিও এটা সার্বিক মতে আলোচনা করছি, কুম্ভ রাশির সেকেন্ড হাউসে কিন্তু যে বৃহস্পতি, সেই বৃহস্পতি স্বক্ষেত্রে বসে আছে এবং 11th হাউসে কিন্তু গজকেশরী যোগ সৃষ্টি করছে। এটা সার্বিক মতে আলোচনা করলেও লিখে দেওয়া যায় যে কুম্ভ রাশির অর্থনৈতিক উন্নতির জায়গাটা মারাত্মক এবং সঞ্চয়ের প্রবণতাটাও কিন্তু মারাত্মকভাবে বৃদ্ধি পাবে, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে মঙ্গল, মঙ্গল কিন্তু 9-3 কানেকশনের মধ্যে সমসপ্তমী যখন শুক্রকে হিট করছে এবং সেই শুক্র বুধকেও যখন হিট করছে, একাধিক মানে সোর্স অফ ইনকামটা কিন্তু প্রচুর নানান দিক দিয়ে আসবে, দুইয়ের অধিক। এবং সেখানে কিন্তু লিগেল, ইললিগেল, ফাটকা, পরিশ্রম সমস্ত কিছু দ্বারা হিউজ অ্যামাউন্ট উপার্জন করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং বুথ থাকার জন্য প্রচুর অপরচুনিটি আসবে, সেটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে, একদম পরিষ্কার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমি যতটা চাইছি তার চাইতে বেশি পাবো, কেননা কর্মফলের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। আমি যতটা চাইছি তার চাইতে অনেক বেশি পাবো। এবার একটুখানি নেগেটিভ সাইডে চলে আসি। শনি কিন্তু রবির ঘরে বসে আছে, রবি উচ্চস্থ। শনি বৃহস্পতির ট্রানজিটের জন্য 18 অক্টোবর রাত 9:39 বৃহস্পতির যে ট্রানজিট হয়েছিল তার ফলে শনি উচ্চস্থ হয়ে গিয়েছিল। আর আমি কি বলেছি, শনি যখন উচ্চস্থ হয়ে যায় তখন বা বলবান হয়ে যায়, তখন তার সান্নিধ্যে সংস্পর্শে যে সমস্ত গ্রহরা আসে সবাইকে কিন্তু পজিটিভ করে দেয়, নেগেটিভ কখনো ইমপ্লিমেন্টেশন হয় না। তাহলে শনি এবং রবির যে একত্রীকরণ, এর ফলে যে গ্রহণ দোষ সেটা ঘটছে না বটে, কিন্তু এর দ্বারা দুটো জিনিস হবে। ফার্স্ট কথা যেটা, সেটা হচ্ছে শনি মানে হচ্ছে ডিসিপ্লিন, শনি মানে হচ্ছে লিগ্যাল অ্যাক্টিভিটিস, শনি মানে হচ্ছে বাস্তববোধ সম্পন্ন, শনি মানে যা, রবি মানে কিন্তু ঠিক তার অপোজিট। এবং রবি মানে কিন্তু ফ্লাকচুয়েশনের জায়গা। তার ফলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের 6-9-5-11 কানেকশন, তার মানে বন্ধু বা দেখা গেল অকস্মাৎ আমি যখন সফল হচ্ছি, আমার আশেপাশে অনেক আমার মানে কি বলবো, মানে আমার বন্ধু বা আমার শুভাকাঙ্ক্ষী জুটে গেল, যারা আমার বিপদের দিনে বা আমার অফ সিচুয়েশনে ছিলই না, এবং তাদের দ্বারা আমি নিয়ন্ত্রিত হতে শুরু করলাম এবং তারা আমাকে এমন লোক দেখালো, তখন আমি যে ইলিগেল কোনো অ্যাক্টিভিটিস করছি আমি বুঝেই উঠতে পারছি না এবং আমার যুক্তি বুদ্ধি সেটাকেই মেনে নিচ্ছে। আমি আগেও একটা এক্সাম্পল দিয়েছিলাম, একাধিক এক্সাম্পল, যে আমি সকালবেলায় পেপার খুললাম বা মোবাইলটা দেখলাম একটা টোটো চালক, অটো চালক হঠাৎ করে 20 কোটি টাকা 50 কোটি টাকা পেয়েছে। আমি সেটাকে বিশ্বাস করে নিলাম। কিন্তু এখন একটা বাচ্চা ছেলেও জানে যে লটারি মানে হচ্ছে কালা ধানকে হোয়াইট করা, ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা প্রসেস ছাড়া আর কিছু নাই। আমরা সবাই জানি জিরো ডাউন পেমেন্টে কোনো গাড়ি বা বাইক যখন আমি নিয়ে আসছি, কোনো টোপের মধ্যে আমাকে ফেলা হচ্ছে, 1001 টাকায় এই ফ্ল্যাটটা আপনার, আপনি এবার আস্তে আস্তে টাকা শোধ করবেন। এটা যে মিথ্যে কথা আমরা সবাই জানি, প্ল্যাকার্ডে দেখি তো মিথ্যে কথা সবাই জানি, কিন্তু মানুষ তো যায় গিয়ে ফাঁপড়ে পড়ে। আমার যুক্তি, আমার বুদ্ধি সেটাকে বিশ্বাস করতে শুরু করে। রামবাবু, রহিমবাবু, কমলবাবু, স্বপনবাবু এরা তো গেছে, তার মানে এরা তো শিক্ষিত মানুষ এবং ওখানে অনেক সেলিব্রিটিদের ছবিও থাকে, এবং তার ফলে আমিও গেলাম এবং একদম ট্যাপে পড়ে গেলাম। তাহলে এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। কেমন, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি বৃহস্পতির 6-9 কানেকশন, আমার বৈবাহিক সম্পর্ক, আমি যদি পুরুষ হই আমার স্ত্রী, আমি যদি মহিলা হই তাহলে আমার হাজবেন্ড, যে কোনো অড সিচুয়েশনে এরা কিন্তু একদম কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে, শুক্রের এই ট্রানজিট 9-3 কানেকশনের মধ্যে দিয়ে রাহু, সূর্য এবং
বুধের একত্রীকরণ এবং শনি এবং সূর্যের একত্রীকরণ কি করছে, এরকম একটা সিচুয়েশন, আমি বিপদে বললে কেউ নেই, আমার স্ত্রী রয়েছে বা হাজবেন্ড রয়েছে, কিন্তু ছোটখাটো ব্যাপারে মনোমালিন্যতা, সেখান থেকে সেপারেশন, ডিভোর্সের জায়গা পর্যন্ত চলে যেতে পারে। তার কারণ হচ্ছে রবির নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং শনি এবং সূর্যের নেগেটিভ ইনফ্লুয়েন্স এবং বুধ এবং শুক্রের নেগেটিভ ইনফ্লুয়েন্স কি হয়, অনেক সময় ইগো প্রবলেম সৃষ্টি করে। কোনো ব্যাপারই নয়, শুধু স্বামীর চেয়ে স্ত্রী হয়তো বেশি মাইনে পাচ্ছে বা তার ক্যাটাগরি হয়তো হাই, দেখা গেল বিবাহিত জীবনে তছনছ হয়ে গেল। সন্দেহ প্রবণতার ক্ষেত্রে বিবাহিত জীবনে তছনছ হয়ে গেল, এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে আমি যেটা দেখতে পাচ্ছি, শত্রু কিন্তু যতই চাগার দিক কোনো ক্ষতি করতে পারবে না যদি আমি নিজে না বিমর্ষ হয়ে যাই। খুব সাবধান হতে হবে। শুক্রের এই ট্রানজিটের ফলে কিন্তু অসুস্থতার জায়গাটা ইনক্রিজ করছে। হ্যাঁ, গাঁটের প্রবলেম, স্পাইনাল কর্ড জনিত প্রবলেম, কোমরের যন্ত্রণা, হ্যাঁ, লিভার জাতীয় প্রবলেম, চেস্ট জাতীয় প্রবলেম, অনেক সময় কিন্তু মাথা যন্ত্রণা দপদপ 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 করছে, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। এবং চন্দ্রকে যদি আমি খুব ভালো মতন দেখি, যদিও চন্দ্র উচ্চস্থ রয়েছে, আমি যখন কারোর জন্য কিছু করব, কোনো পাওয়ার আশা না করাই ভালো। তার কারণ সরলতার দ্বারা, স্বচ্ছতার দ্বারা, মানুষকে বিশ্বাসের দ্বারা কোনো কিছু করতে গেলে আদি থেকে অন্ত পর্যন্ত মানুষ ঠকেই এসছে। তবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ইনকামের জায়গা প্রবল, কিন্তু ভালো মতন জাজমেন্টাল হতে হবে, তা না হলে ইল্লিগেল অ্যাক্টিভিটিস এর মধ্যে পা দিয়ে ফেলতে পারো, ফেসে যেতে পারো পরবর্তীকালে। কিন্তু প্রচুর ইনকাম, মানে ধনযোগের জায়গা ভয়ঙ্কর রকমের লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।